নমস্কার, এআই নিউজ ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা জাতীয় নিরাপত্তা, অনুপ্রবেশ, রাজনৈতিক সুবিধাবাদ এবং বর্তমান সময়ের আলোচিত প্রযুক্তিগত বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা তুলে ধরার চেষ্টা করব। জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশের রাজনীতি, এই দুটো বিষয় নিয়ে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের মূলে যে আঘাত করছে সেই সংকট নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। সম্প্রতি বিহারের কিষানগঞ্জে ভারতীয় সেনাবাহিনী যখন 3টি নতুন গ্যারিসন বা সেনাঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে, তখন সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে স্থানীয় এক শ্রেণীর মানুষ। প্রশ্ন জাগে, দেশের সুরক্ষার জন্য তৈরি হওয়া সেনা শিবিরের বিরোধিতা কিসের? আর এখান থেকেই বেরিয়ে আসছে একটা ভয়ঙ্কর সত্য: অনুপ্রবেশ এবং জনতান্ত্রিক পরিবর্তনের রাজনীতি। এই দুটো বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে কিষানগঞ্জ, যেটা কিনা একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা, কিন্তু 70 বছরে এর জনবিন্যাস সম্পূর্ণ বদলে গেছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানে মুসলিম জনসংখ্যা প্রায় 68% পৌঁছেছে। এই পরিবর্তন কিন্তু শুধু জন্মহারের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের থেকে আসা বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী। যখন একটি নির্দিষ্ট এলাকার জনবিন্যাস এভাবে বদলে যায়, সেখানে কিন্তু জাতীয় নিরাপত্তার চেয়ে স্থানীয় ভোট ব্যাংকের স্বার্থ বড় হয়ে দাঁড়ায়। এই যে পরিবর্তন, এটা কিন্তু স্বাভাবিক জন্মহারের কারণে নয়, কারণ একটা হিন্দু গরিষ্ঠ এলাকায় সেখানে 68% মুসলিম যে জনসংখ্যা সেটার কিন্তু বার হয়েছে। তার পিছনে কিন্তু প্রথম যে কারণটা আমরা দেখছি সেটা হচ্ছে নেপাল, বাংলাদেশ, মায়ানমার থেকে আসা বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী। যখন একটি নির্দিষ্ট এলাকার জনবিন্যাস এভাবে বদলে যায়, তখন কিন্তু সেখানে জননিরাপত্তার চেয়ে স্থানীয় ভোট ব্যাংকের স্বার্থ এটা কিন্তু বড় হয়ে দাঁড়ায়। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য ও প্রযুক্তির আয়নায় জালিয়াতি, বা আমরা বলতে পারি ডেটা লজিক অ্যান্ড এআই পার্সপেক্টিভ। বর্তমান যুগে আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে ডেটা বিশ্লেষণ করছি, তখন কিন্তু অদ্ভুত অসঙ্গতি চোখে পড়ছে। যেমন কিষানগঞ্জের আধার কার্ডের পরিসংখ্যানই দেখুন। সেখানে কিন্তু 100 জন যদি ভোটার হয় বা 100 জন যদি ওখানে জনসংখ্যা হয়, 100 জন থাকে, সেখানে তাদের 126টা আধার কার্ড পাওয়া যাচ্ছে। অর্থাৎ জনসংখ্যার চেয়ে আধার কার্ডের সংখ্যা বেশি। এটা কিন্তু শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা একটা পরিকল্পিতভাবে জালিয়াতি। যদি আমরা এআই এবং উন্নত ডেটা সায়েন্স ব্যবহার করে ভোটার তালিকা বা আধার কার্ডের জনসংযোগ স্থাপন করার চেষ্টা করি, তবে আমরা কিন্তু দেখব যে এই কিষানগঞ্জ এলাকা থেকে প্রায় 1,45,000 ভুয়ো ভোটারের নাম কিন্তু বাদ পড়বে। এটা কি প্রমাণ করছে? তাহলে এটা হচ্ছে সঠিক যদি আমরা এই প্রযুক্তির ব্যবহার করি তাহলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব। আর সেটা কিন্তু একমাত্র রাজনৈতিক আমাদের রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে তবেই সম্ভব। এর অভাব হলে কোনোভাবেই আমরা কিন্তু পারবো না। আমরা এবার যদি রাজনৈতিক সুবিধাবাদ তার যদি তর্কমূলক একটা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব যে পশ্চিমবঙ্গে যখন অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে কিন্তু বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছে, কিন্তু আমরা যখন আবার বিজেপির দিকে তাকাচ্ছি, যেখানে কিনা বিজেপির নীতিশ কুমার জোট সরকার রয়েছে, সেখানেও কিন্তু একই পরিস্থিতি বিদ্যমান। কংগ্রেস এবং মিমের মতো দলগুলো যখন সেনা শিবির তৈরির বিরোধিতা করছে কৃষি জমির দোহাই দিয়ে, তখন কিন্তু সরকার চাপের মুখে পড়ছে এবং পিছু হটে যাচ্ছে। তর্কের খাতিরে যদি আমরা ধরেই নিচ্ছি যে জমির সমস্যা রয়েছে বা অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু তাহলে আমাদের যে সরকারি জমি রয়েছে বা অনাবাদি যে জমি রয়েছে সেখানে কেন কাজ এগোচ্ছে না? আসলে ব্যাপারটা কি বলুন তো? ভোট ব্যাংক হারানোর ভয় দেশের নিরাপত্তার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা যখনই জাতীয় নিরাপত্তার ঝুঁকি এবং তার ফলে যে প্রভাবটা আমাদের ভবিষ্যতে পড়বে সেই নিয়ে যদি আলোচনা করতে যাই, প্রথমেই আমরা দেখব যে উত্তর পূর্ব ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের সুরক্ষা কিন্তু আজকে হুমকির মুখে বা বলতে পারেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে।
বাংলাদেশ বা মায়ানমার থেকে আসা যে হচ্ছে সমস্ত রোহিঙ্গারা বা অনুপ্রবেশকারীরা যখন ভারতের মাটিতে বসে ভারতীয় সেনার পদক্ষেপকে রুখে দিচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে বিপদ আমাদের দোরগোড়ায়। ঝাড়খণ্ডে আদিবাসী মেয়েদের বিয়ে করে জমি দখল করা হচ্ছে এবং বিহারে সেনা ঘাঁটি রুখে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সবশেষে আমরা একটা জিনিসই বলতে পারি যে আমাদের কিন্তু শুধু ভোটার তালিকা থেকে নাম কাটলে চলবে না। এই যে অনুপ্রবেশকারীরা এখন কোথায় কিভাবে রয়েছে বা দেশের কোন প্রান্তে রয়েছে তার কিন্তু আমাদের উত্তর খুঁজতে হবে। আজকের দিনে প্রযুক্তির যুগ আমরা বলতে পারি, সেখানে বায়োমেট্রিক ডেটা এবং এআই ব্যবহার করে অনুপ্রবেশকারীদের স্থায়ীভাবে চিহ্নিত করা এবং তাদেরকে বিতরণ করা ভীষণভাবে জরুরি। আর এটা আমাদের সাধারণ মানুষের একটা দাবি হওয়া উচিত। দেশের নিরাপত্তা নিয়ে কিন্তু কোনো রাজনীতি বা কোনো আপোষ করা চলতে পারে না, চলবে না। আজকের এই আলোচনার শেষ পর্বে আমরা একটাই দাবি করতে পারি, সেটা হলো আমাদের জাতীয় সুরক্ষা। দলমতের ঊর্ধ্বে যেন এই জাতীয় সুরক্ষা আমাদের সবার প্রথম হয়। কারণ দেশ যদি না বাঁচে তাহলে কিন্তু রাজনীতি বা আমাদের নিজেদেরই কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের আজকের পর্ব আমি এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই কিন্তু আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।